আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কিচেন আধুনিক রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিতে থাকছে নারকেল নাড়ু। যারা নারকেল নাড়ু তৈরি করতে ব্যর্থ হয়েছেন, আশা করি তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। নারকেল নাড়ু তৈরির জন্য আমি যে পাত্রেই তৈরি করব সেই পাত্রে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করছি আখের গুড়। এই গুড়টি দিয়ে হাত দিয়ে মেখে নেব ভালোভাবে। যারা অল্প সময়ে নারকেল নাড়ু তৈরি করতে চান, অবশ্যই তাদের জন্য খুব হেল্পফুল হবে এই রেসিপিটা। হাত দিয়ে এভাবে মেখে নেব, নারকেল আর গুড়ের সঙ্গে একদম মিশিয়ে নেব। দেখতে হবে গুড়টা যেন দলা পেকে না থাকে, একদম ভালোভাবে মিক্সড করে নিতে হবে। খুব কম সময়ে ঝামেলা ছাড়াই এই নাড়ু পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায় কিভাবে, সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করছি। একদম পারফেক্টভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন, এইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমি চুলায় প্যানটা বসিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি, স্মেলটা অনেক ভালো আসে। এভাবে অনবরত নেড়ে যেতে হবে। আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রাখতে হবে, না হলে তলে লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পুড়ে গেলে কিন্তু ভালো হবে না, পাকটাও ভালো আসবে না। এইভাবে প্রায় আমি 7 থেকে 8 মিনিট নেড়ে যাব, যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসে আর গুড়ের যে একটা পাক, সেই পাকটা যতক্ষণ না সুন্দরভাবে চলে আসে ততক্ষণ আমি নাড়তে থাকব। খেয়াল রাখতে হবে তলায় যেন না লেগে যায়। আপনারা যারা বাসায় নারকেল নাড়ু তৈরিতে ট্রাই করেন কিন্তু একদমই পারফেক্ট হয় না, ঝুরঝুরে হয়ে ভেঙে যায় বা পাক ঠিক হয় না, অবশ্যই তাদের কাজে আসবে। অবশ্যই এভাবে বাসায় বানিয়ে দেখবেন। খুব সহজেই কিন্তু একদম পারফেক্টভাবে নারকেল নাড়ু এভাবে বানিয়ে নেওয়া যায়। খুব কম সময়ে এই নাড়ুটা বানিয়ে নেওয়া যায়। দেখুন, ডোটা একদমই আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি নাড়ু শেপ দিয়ে নেব। এভাবে গোল গোল করে আমি নাড়ু শেপ দিয়ে নেব। সবগুলোই আমি গোল গোল করে এরকমভাবে শেপ দিয়ে নেব। কোনো রকম ভাঙা ঝামেলা ছাড়াই একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল সব কটা নাড়ু আমার। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। খোদা হাফেজ।